সত্যি কি ও আর নেই? কত কথা আমার ওকে বলা হলো না, শোনাও হলো না। ও চলে গেল। কি গো, তুমি আর কখনো ফিরবে না? এই যে মহারানী, নিয়ম কানুন মানামানির তো কোনো বেলাই নেই। এখানে আর পুকুর পার কোথায় পাবো? এসো আমার সঙ্গে, বাথরুমে এসো। বাথরুমে কেন? ধরো এগুলো। শাখাপালা কি হবে? কি আবার হবে? পড়বে। এসো এদিকে, এসো, বসো বসো, হাত দুটো দেখি। মানে শাখাপালা পড়বো? মানে মামিমা, আমি শাখাপালা পড়বো? নিয়ম কানুনের তো কোনো বালাই নেই, কিচ্ছু মাননি। বিধবা হবার পর শাখা পলা খুলে ভেঙে ফেলতে হয়, সেটাই নিয়ম। এখন যখন নিখিলের শ্রাদ্ধ হয়ে গেছে, তখন এগুলো পড়ো, পড়ার পর এগুলো খুলে তুমি ভেঙে ফেল। না না না, কখনো না, কখনো না। মানে? না মামিমা, আমি শাখাপালা ভাঙার জন্য পড়বো না, কখনো পড়বো না, কখনো না। মানে এটা কি? না, পড়বো না, আমি নিশ্চয় নিয়ম মানি না, আমি পড়বো না। আমি যখন বলেছি তখন না তোমাকে মামিমা, পড়তেই হবে। মামিমা দেখো, ছেড়ে হাত দিন, দেখি। আমি পড়বো না। আমি নিশ্চয় তোমাকে আমি পড়িয়ে তবে ছাড়বো। মামিমা ছেড়ে দিন, আমি মামিমা। বলতে তুমি নিয়ম মানবে না, এটা হতে পারে না। মামিমা, ধরো। মামিমা প্লিজ, মামিমা ছেড়ে দিন। কি হচ্ছে এসব? ছাড়ো ওকে। কি করছো অর্পিতা? এসব করে তুমি কি প্রমাণ করতে চাইছো? না মানে আমি এসব মানি না। কিন্তু নীলিমা, তুমি তুমি আমার বিরুদ্ধে গিয়ে ওর পক্ষ নিচ্ছ? না অর্পিতা, মৌরীকে বিধবা প্রমাণ করায় আমার কোনো উৎসাহ নেই। আমার নিখিল বেঁচে থাকতে আমি যখন ওকে নিখিলের স্ত্রী হিসেবে মেনে নিইনি, তখন আজ কেন? কিসের জন্য ওকে আমি নিখিলের বিধবা হিসেবে স্বীকৃতি দেব? নিখিলের জন্য যা যা করণীয় ওর বাবা করেছেন, দরকার হলে আমরা করব, কিন্তু নিখিলের জন্য মৌরীর কিচ্ছু করবার দরকার নেই। ও নিখিলের কেউ না, কেউ না।
কত মজা করেছিলাম আমরা পলাশডাঙ্গা, কত ঘুরিয়ে বেরিয়েছিলাম, আর আমরা কেউ ভাবতেই পারিনি যে নিখিল বিয়েটা করতে রাজি হয়ে যাবে। আর তারপর যখন তোর দিদি বাইকে মালা পরালো আর আর আন্টি ঠাউরের কথা বলল, তখন তো আমরা সবাই তো একেবারে স্টান্ট ছিলাম আমরা। আর আমি তখন মৌরিকে খুব অ্যাডমায়ার করেছিলাম। কি তেজি মেয়ে রে বাবা! সত্যি সত্যি যে আজ নিখিলের শ্রাদ্ধ হয়ে গেল।